পুরী থেকে দিলীপ মণ্ডলকে গ্রেফতার করলো এসটিএফ টিম। পুরীর ব্লু লিলি হোটেল থেকে ধৃত দিলীপ মণ্ডল। ভোটে তৃণমূলের পরাজয়ের পর বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যায় এই দিলীপ মণ্ডলকে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়, আর এরপরই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়। 14 তারিখে তল্লাশিতে বিধায়কের পৈলানের প্রাসাদে গিয়ে পৌঁছয় পুলিশ। এই যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে দিলীপ মণ্ডল পালিয়ে যাচ্ছেন সেখান থেকে। কিভাবে চম্পট দিয়েছিলেন বিষ্ণুপুরের এই তৃণমূল বিধায়ক, সেই ছবি সামনে আসে। তারপর বেশ কিছুদিন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার পুরীর একটি হোটেল থেকে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশের তারা গ্রেফতার করলো তাকে। अरे दो लाइन सर, इस तरफ डेमोक्रेसी के बारे में क्या? আপনাদের মনে থাকবে যে বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর কি ভাষায় বিজেপির উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের এই তৃণমূল বিধায়ক। আর একবার শোনাবো আপনাদের কি বলেছিলেন সেদিন তিনি। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আর একজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে।